12 গ্রাম 36 বা 38 মিলিগ্রাম রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপা। এর দাম আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, আমাদের মিঠাপুরে যে একটা দোকানে খোঁজ নিলাম, বললেন 1,40,000। গুগলে আমি সার্চ করলাম 1,36,000। আমাদের ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল 1,35,000-36 এরকম চলছে। তো ওঠানামা হয়, বোঝা গেল। সহজ করে বলি, কোনো একটা মানুষের যদি এই পরিমাণ সম্পদ থাকে, যেগুলো ব্যবহারিক সামান সেগুলো বাদ দিয়ে, যেমন ব্যবহারিক সামান গাড়ি, বাড়ি, খাবারের জিনিস, জামা কাপড়, বাসনপত্র, এই সমস্ত জিনিস ব্যবহার, নিত্য প্রয়োজনীয় ব্যবহার, এই ব্যবহারিক জিনিস ছাড়া এই যে 4টে জিনিস বললাম, সোনা রূপা ব্যবহার হলেও আর না হলেও এতে জাকাত আছে, এই জন্য আলাদা বললাম। সোনা রূপা, ব্যবসার সামান আর টাকা, এই 4টে জিনিস যদি মিলিয়ে কারোর কাছে এত পরিমাণ পয়সা থাকে, কত পরিমাণ? 1,36,000। আর এর মধ্যে বছর পূর্তি হয়ে যায়, হাওলানে হাউল, অর্থাৎ বছর পূর্তির অর্থ হলো যে পুরো 1,30,000 টাকা পুরো বছর থাকবে, বিষয়টা এটা না। শুরু দিন এবং শেষ দিন, যেই দিন আমি জাকাত দেব, যেই দিন আমি জাকাতের হিসাব করব, সেই দিনটা গ্রহণযোগ্য। তার 2 দিন আগে আমার কাছে টাকা এসছে, ওই টাকারও জাকাত দিতে হবে। তার 1 দিন আগে আমার কাছে টাকা এসছে 1 লাখ টাকা, তারও জাকাত দিতে হবে। এটা কেউ না মনে করি যে এই তো 1 লাখ টাকা একদিন আগে এলো, এর উপরে তো 1 বছর পার হলো না, বিষয়টা এটা নয়। ভালো করে বুঝবেন, কোনো মানুষ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, কোন পরিমাণ টাকার হিসেবে বর্তমান সময়ে 1,36,000 ধরে নেন, তাহলে 1,36,000 টাকা কোনো একটা মানুষ ধরে নেন 2025 রমজান মাসের 1 তারিখে সে মালিক ছিল। পরে মাঝখানে কি হয়েছে না হচ্ছে দেখার দরকার নেই। এই 2026 রমজানের 1 তারিখ সে হিসাব করছে, দেখা যাচ্ছে যে 1,36,000 বা তার অধিক টাকা পয়সা তার ওই 4টে জিনিস মিলিয়ে আছে, তার উপরে জাকাত ফরজ। বুঝিয়ে এসছে? সহজ ব্যাপার। যেই দিন হিসাব করছে, তাহলে বোঝা গেল যে 2025 রমজানের 1 তারিখে ধরে নেন 1,36,000 টাকার মালিক ছিল, আর 2026 এই রমজানের 1 তারিখে 1,36,000 টাকার মালিক আছে। মাঝখানে কি হয়েছে দেখা যাবে না, একদিন আগে কি হয়েছে, 2 দিন আগে কি হয়েছে দেখা যাবে না। যেই দিন টাকার হিসাব হচ্ছে, যেই দিন বছর পূর্তি হচ্ছে, যেই দিন বছর ঘূর্ণায়নের দিন হচ্ছে, সেই দিনটা হিসাব করে যদি নিসাবের মালিক হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ। আর যার উপরে জাকাত ফরজ, তাকে আপনার 2.5% জাকাত দিতে হবে। যেমন 1 লাখ টাকায় 2,500 টাকা, 40 টাকায় 1 টাকা। তো বোঝা গেল, যদি জাকাত ফরজ হয় আর যদি এই পরিমাণের হয়, তাহলে দেখুন আমাদের সমাজ কিন্তু বহু মানুষ আছে জাকাত যাদের উপর ফরজ আছে, বেশি হোক কম হোক, কারোর উপরে 1,000 টাকা জাকাত আসতে পারে, তাকেও দিতে হবে। কারোর উপরে 1 কোটি টাকা জাকাত আসতে পারে, তাকেও দিতে হবে। সে যদি ওই 1 কোটি টাকা থেকে মাত্র 1 টাকা বাকি রাখে, তাহলে আল্লাহর কাছে তাকে আসামি হিসেবে তোলা হবে, আল্লাহর কাঠগড়ায় তার থেকে মুআখাজা নেওয়া হবে, তার থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবেন যে আমি তোমাদেরকে ধনসম্পদ দিয়েছিলাম, তার মধ্যে আমার হুকুম দিয়েছিলাম গরিবদের জন্যে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধনীদের ধনসম্পদের মধ্যে একটা মাহরুম এবং সাইল, যারা গরিব মিসকিন, তাদের একটা হক রয়েছে। তাদের হক নষ্ট করার কারণে যতই তুমি দানি হও না কেন, আল্লাহর কাছে গ্রেফতার হতে হবে। এই কারণে আমাদের জাকাতের হিসাব খুব সুন্দরভাবে করতে হবে। সহজ করে বলে দিলাম, গত বছর রমজানে যদি আপনি এই টাকার মালিক ছিলেন আর এই রমজানে আপনি আছেন, চাইছে আপনার কিছু থাকুক নাই থাকুক, এই 4টে জিনিস যদি থাকে আর ওই 4টে মিলিয়ে যদি আপনি 1,30,000 টাকার মালিক হন, সোনা রূপা চাইছে যেমন ধরনের হোক না কেন, বানানো আছে, কাঁচা আছে, যাই হোক না কেন, ব্যবসার মাল আর টাকা 4টে মিলিয়ে 1,30,000 টাকার মালিক যদি আপনি বর্তমান সময়ে হন, আপনার উপরে জাকাত ফরজ। তাহলে ওই 4টে জিনিস মিলিয়ে টোটাল টাকাটা হিসাব করে আপনি 2.5% আল্লাহর রাস্তায় জাকাত আপনাকে দিতে হবে। হ্যাঁ, যে শুধু রমজান মাসেই দিতে হবে, চাপ পড়ে যাবে, বিষয়টা এটা নয়। আপনি হিসাবটা কষে নিন, টাকাটা বার করে নিন, সারা বছর দিতে থাকুন। যদি আপনার সামর্থ্য না থাকে 10 টাকা করে দিতে থাকুন, সারা বছর দেখবেন আপনার টাকা আদায় হয়ে যাচ্ছে। কিন্তু পালানোর কোনো জায়গা নেই। দুনিয়াতে আমি লুকোচুরি করতে পারি, আল্লাহর কাছে লুকোচুরি করার কোনো জায়গা নেই। কিয়ামতের দিনে এই সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা, মানুষ তো ধনসম্পদের দিকে লালসা সবার থাকে, লোভ থাকে, যে সাধারণ হিসাব করে দেখছে, আরে আমার যদি 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা দিয়ে দিই, 2,500 টাকা তো কমে গেল। কিন্তু ভাই, এটা চরম পর্যায়ের শয়তানি একটা ধোঁকা। 2,500 টাকা বাহ্যিক কমে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার আল্লাহ পাক 1 লাখ টাকার রোগ সারিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন।
1 লাখ টাকার বিপদ আবার দূর করে দিয়েছে। কিন্তু আপনি যখন জাকাত থেকে বেঁচে 2,500 টাকা বাঁচাতে যাচ্ছেন, দেখা যাচ্ছে এমন একটা রোগ দিল আপনার ওই কোটি টাকা চলে গিয়েছে। হয় না, হয় না? সব তো আল্লাহর হাতে। চাবিটা ওখান থেকে যদি ঢিলা করে দেয়, সব ঢিলা হয়ে যাবে। দেখা যাচ্ছে জাকাত দিয়ে পালানোর চেষ্টা করেছি, সারা বছর ফকির হয়ে গেছি, কোনো গ্রাহক আসলো না, কোনো কাস্টমার আসলো না, মাল কিছু বিক্রি হলো, দিয়ে সব লটে বেঁচে দেবে। হয় না, হয় না? এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। শুরু থেকে বোঝাচ্ছি, সব আল্লাহর নেয়ামত, দেনেওয়ালা আল্লাহ। কিভাবে দেবেন এটা আল্লাহ দেবেন। সুতরাং আল্লাহর সঙ্গে বাটপারি আর চালাকি করা যাবে না। এই জন্য প্রত্যেকটা মানুষ বসে ওলামাদের সঙ্গে আলোচনা করেন যে জাকাতের হিসাব করুন, জাকাত বার করুন। আপনি আমি যদি জাকাত আদায় করি সঠিকভাবে, তাহলে দেখা যাবে রোগ আল্লাহ পাক দূর করে দিয়েছে, বালা মুসিবত দূর করে দিয়েছে। আর জাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক মালের মধ্যে আরও বরকত দান করেছে। খোঁজ নিয়ে দেখুন, যারা জাকাত দেয় প্রত্যেক বছর জাকাত তাদের বেড়ে যায়, কমে না। সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে দেখবেন, যারা জাকাত দেয় তাদের প্রত্যেক বছর জাকাত বেড়ে যাচ্ছে। তার মানে কি? তাদের মালের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি করাচ্ছেন। যাক্কা ইযাক্কি তাজকিয়াতান, এর একটা অর্থ হলো, শাব্দিক অর্থ, যে বৃদ্ধি হওয়া। জাকাত আদায় করলে মাল বৃদ্ধি হয়। সেই মুসলিমের রিওয়ায়াতের মধ্যে এসেছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যদি কেউ জাকাত আদায় করে, সাদকা আদায় করে, তাহলে তার মাল থেকে ঘাটতি আসে না। যদি জাকাত কেউ না আদায় করে, তাহলে কিয়ামতের দিন ওই জাকাতের সামান, জাকাতের ধনসম্পদ তার জন্য একটা আযাবের কারণ হবে। কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের স্বর্ণ চাঁদি রয়েছে, টাকা পয়সা রয়েছে, আল্লাহর রাস্তায় দিল না, আল্লাহর রাস্তায় খরচা করলো না, তাদেরকে শুনিয়ে দাও শাস্তি, একটা করুণ শাস্তির বিষয়ে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। যে ওই সম্পদগুলোকে তাপিয়ে গরম করে উত্তপ্ত করে তাদের চেহারায়, তাদের পার্শ্বে, তাদের পিঠে সেঁক দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম, এগুলো তোমার সম্পদ। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকের মজা তুমি চাখো। এই কারণে জাকাত থেকে পালানোর চেষ্টা করলে হবে না। জাকাতের হিসেব করে সবাই ইনশাআল্লাহ সঠিকভাবে জাকাত আদায় করব। সময় সংক্ষেপ হওয়ার কারণে সম্পূর্ণ কথা বলা হলো না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় কিছুটা মাসআলা নিয়ে আমরা আলোচনা করব।